দিদি ভাই, তোর ক্যাঙ্গারুর জন্য মন খারাপ করছে না রে? হ্যাঁ রে, মনটা একদম ঠিক লাগছে না। বারবার কুট্টুসের ওই কাঁদো কাঁদো মুখটা মনে পড়ছে। যাবার সময় কেন মনে হলো ও যেন নাও ফিরতে পারে রে। দিদি ভাই, তোকে একটা কথা বলবো, তুই কাউকে বলবি না, বল। কি কথা গুঞ্জা, বল। কাল না স্কুলে পুষ্কর আঙ্কেল এসেছিল কুট্টুসের সাথে দেখা করতে। উনি চলে যাওয়ার পর কুট্টুস খুব ভয় পেয়ে গেছিল। আমি কুট্টুসের কাছে জানতেও চাইলাম উনি কি বললেন। আমাকে এই কথা কাউকে বলতে বারণ করেছিল। দিদিভাই, আমার না খুব ভয় করছে। আমি দেখেছিলাম উনি কথা বলে যাবার পর ও একদম চুপ হয়ে গেছিল ভয়তে। উনি স্কুলে গেছিলেন কেন? কুট্টুসের ভয় পাওয়ার কারণ কি তাহলে? ভিকি, হ্যালো, একটা আর্জেন্ট দরকার আছে। কি হয়েছে কুট্টুস? তুমি তখন ওইভাবে দৌড়ে এলে কেন? কেন মনে হচ্ছে কুট্টুস খুব ভয় পাচ্ছে? কোর্টে এসেছে বলে কি নার্ভাস হয়ে পড়েছে, তাই ওরকম ছটফট করছে? আর্য গাঙ্গুলিকে কোর্টে উপস্থিত থাকার কথা বলা হয়েছিল, সে কি এসেছে? ইয়েস ইওর অনার, আর্য গাঙ্গুলি মানে কুট্টুস এখানে উপস্থিত আছে। আপনার থেকে অনুমতি চাইছি যাতে ওকে কাঠগড়ায় ডাকা যায়। কুট্টুস, এই বক্সে এসে দাঁড়াও, এসো। কুট্টুস, এসো আমার সাথে, এসো, আমি যাচ্ছি। ভয় পাওয়ার কিচ্ছু হয়নি কুট্টুস সোনা, আমি রয়েছি, মা রয়েছে, তুমি নিশ্চিন্ত মনে যাও, ঠিক আছে? আমি যাচ্ছি তো তোমার সাথে, একদম ভয় পেও না। এসো আমার সাথে, এসো। এবার ওকে ছেড়ে দিন মিসেস গাঙ্গুলি। আর্য যথেষ্ট বুদ্ধিমান ছেলে, ওকে আমি যা জিজ্ঞেস করব ও ঠিকই উত্তর দিতে পারবে। আপনি আসুন। কুট্টুস, আমি আছি তো এখানে, একদম ভয় পেও না। হবে না, আপনি গিয়ে বসুন। কিচ্ছু হবে না, ভয় নেই, কোনো ভয় নেই তোমার। আর্য, তুমি তো জানো তোমার মা, আঙ্কেল আর তোমার বাবা এরা সবাই তোমাকে নিয়েই থাকতে চান, কিন্তু তুমি যার কাছে থাকতে চাইবে তার কাছেই তুমি থাকতে পারবে। তুমি এবারে বলো, তুমি তোমার মা পারমিতা গাঙ্গুলি আর আঙ্কেল অপূর্ব গাঙ্গুলির সাথে থাকতে চাও, না তোমার বাবা হিমাংশু মিত্রের সাথে থাকতে চাও? তুমি যদি কোর্টে তোমার মায়ের কথা মতো গিয়ে বলো যে তুমি তোমার বাবার সাথে থাকবে না, তাহলে তোমার মায়ের যে সব থেকে বড় বিপদ হয়ে যাবে। তুমি যদি বলো যে তুমি তোমার বাবার সাথে থাকবে না, তাহলে তোমার মায়ের সাথে তোমার
আঙ্কেলেরও অনেক বিপদ হয়ে যাবে। বলো আর্য, তুমি কার সাথে থাকতে চাও? আমি বাবার সাথে থাকতে চাই। কি বললে কুট্টুস? অপূর্ব, ও কি বলছে? আমি ভুল শুনছি নাকি? ওই পারমিতা, তুমি প্লিজ শান্ত হয়ে বসো প্লিজ। আমাকে কুট্টুসের সাথে কথা বলতে হবে। গাঙ্গুলি, কুট্টুস শোনা, এরকম করে না, এখানে দাঁড়িয়ে মজা করতে নেই। শোনা, তুমি ঠিক করে বলো, তুমি কার কাছে থাকতে চাও? ঠিক করে বলো। অপূর্ব বাবু, মিসেস গাঙ্গুলিকে গিয়ে নিয়ে আসুন, নাহলে কেসটা কিন্তু একদম অন্যদিকে ঘুরে যাবে। তখন কিন্তু আমাদের হাতে আর করার মতো কিচ্ছু থাকবে না। যান। পারমিতা, পারমিতা প্লিজ এদিকে এসো। অর্ডার, অর্ডার। অপূর্ব, কুট্টুস কেন এরকম করছে? তুমি বলো না, ওকে একটু বোঝাও না প্লিজ। পারমিতা, এরকম করে না। পারমিতা এরকম করো না, প্লিজ সিটে চলো। অর্ডার, অর্ডার। কি করছেন কি আপনারা? কোর্টের কোনো ডেকোরামই কি মানবেন না? যান, আপনারা নিজের আসনে গিয়ে বসুন। সরি ইওর অনার, সরি। পারমিতা এসো, পারমিতা বোঝার চেষ্টা করো প্লিজ। এসো, এসো বলছি, এসো। ইওর অনার, আমরা সবাই জানি যে বাচ্চাদের মন ফুলের মতো নরম হয়, জলের মতো স্বচ্ছ। ওদের মনে মিথ্যার কোনো জায়গা থাকে না। আদালতে দাঁড়িয়ে কুট্টুস কিন্তু সোজাসুজি বলে দিয়েছে যে সে ওর বাবার সঙ্গেই থাকতে চায়। কারণ কুট্টুসও বুঝতে পেরেছে ওর জীবনের ভালো মন্দটা, কোথায় থাকলে, কার কাছে থাকলে কুট্টুস ভালো থাকবে। কিন্তু কুট্টুস সব আদালতে জানিয়ে দেওয়ার পরেও মিস্টার অ্যান্ড মিসেস গাঙ্গুলি তারা যেভাবে কুট্টুসকে প্রভাবিত করতে চাইছে, তারা যেভাবে কুট্টুসের মনের ওপর প্রেশার ক্রিয়েট করতে চাইছে, এই জায়গায় দাঁড়িয়ে কুট্টুস যদি প্রভাবিত হয়, সেটা কিন্তু আদালতের নীতি বিরুদ্ধ হবে। অপূর্ব কি সব বলছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কুট্টুস এইসব কথা বলতে পারে না কিছুতেই। এটাকেই বলে রক্তের টান পারমিতা। আর কুট্টুস আমার ছেলে, আমার জায়গায় সে অন্য কাউকে কেন বসাবে? সে স্ব ইচ্ছে আমার কাছে এসছে, তোমাদের মতো ব্রেন ওয়াশ করতে হয়নি আমার। স্বেচ্ছায় ছেলে তার বাবাকে বেছে নিল। আজকে তো স্কুল হলিডে, কেউ থাকবে না। গেটকিপার আঙ্কেলের সাথে কথা বলেই ম্যানেজ করতে হবে। চ। আঙ্কেল, একটা দরকার ছিল গো। এই গেটের দিকে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজটা আছে না, ওটা দেখতে পারি, খুব দরকার। না, এইভাবে সিসিটিভির ফুটেজ দেখানো যাবে না। আজ তো ছুটি, তোমরা স্কুলে এসছো কেন? আচ্ছা আঙ্কেল, তুমি তো আমাদের 3 ভাই বোনকে চেনো, বলো। আমার ভাই আর্য একটা বিপদে আছে আঙ্কেল। কালোর সাথে একটা লোক দেখা করতে এসেছিল স্কুলে, আর দেখে ওকে ভয় দেখিয়ে গেছে। সেই লোকটাকে আমাদের ধরতেই হবে আঙ্কেল। আর্য বাচ্চা ছেলে, ও খুব ভয় পেয়ে আছে আঙ্কেল, প্লিজ। দেখো, প্রিন্সিপাল ম্যামের পারমিশন ছাড়া আমি ফুটেজ দেখাতে পারবো না। আচ্ছা, এই ফুটেজটা কিন্তু আমাদের পুলিশকে দেখাতে হবে, কারণ এই লোকটাকে যে করেই হোক আমাদেরকে ধরতে হবে। তুমি যদি না দেখাতে চাও, আমাদের কিন্তু পুলিশকে ডেকে আনতে হবে। পুলিশের সামনে তুমি এই সেম কথাটা বলবে তো? না বলবে তো তখন কিন্তু তোমাকে নিয়ে টানাটানি করবে। পুলিশের কেস বুঝতেই পারছো তুমি, পুলিশ কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। পারমিতা প্লিজ এইভাবে কান্নাকাটি করো না। দেখো দেখো, তুমি যদি এইভাবে কান্নাকাটি করো তাহলে জাজ সাহেব আমাদেরকে কোর্ট থেকে বের করে দেবে। মা কাঁদছে আমার জন্য, মা কাঁদছে। আমি মাকে ছেড়ে কি করে থাকবো আমি জানি না।
মাও যে আমাকে ছেড়ে থাকতে পারবে না। দেখলেন একটা চাল কিরকম পুরো খেলাটা ঘুরিয়ে দিল। ছেলের কাস্টাডি এবার আমার কাছেই আসবে। আপনাকে তো বলেইছিলাম জিততে গেলে রুথলেস হতে হবে, রুথলেস হতে হবে। দেখুন, আমরা যে চালটা চেলেছি সেটার ফলাফল এখন আমাদের চোখের সামনে রয়েছে। আর্য, এটাই তোমার ফাইনাল ডিসিশন তো? কুট্টুস, কুট্টুস আলী, আপনি বসুন। ইওর অনার, ও তো চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ও ভীষণ ভয় পেয়েছে। ওকে কোনোভাবে প্রভাবিত করা হচ্ছে না তো? ইওর অনার, আদালতের মূল্যবান সময় নষ্ট করা হচ্ছে। সর্বাণী দেবী যে কথাগুলো বলছেন উনি কেসের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য বলছেন। উনি যে কথাগুলো বলছেন উনি বাচ্চাটাকে প্রভাবিত করার জন্য বলছেন। আজ কুট্টুস কি চায় সেটা আদালতের সামনে দাঁড়িয়ে সে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। সেটাকেই ফাইনাল বলে ধরে নেওয়া যায় নাকি? না ইওর অনার, তাহলে সঠিক বিচার হবে না। আমাদের জানতে হবে যে ওর মনের মধ্যে কি চলছে। কুট্টুস, দেখো তুমি একদম ভয় পাবে না, ঠিক আছে? তুমি তুমি আমাদের ঠিক করে বলো যে তুমি কি তোমার বাবার সাথেই থাকতে চাও? না, ও যা বলছে তা স্বেচ্ছায় বলছে না। এসব কি হচ্ছে নাকি? তুমি অপূর্বর বড় মেয়ে না? তুমি কোর্টের মধ্যে এসব কি শুরু করেছো? কে শুরু করেছে আঙ্কেল? আপনি নাকি আমি? কে কি করেছে তা এক্ষুনি স্পষ্ট হয়ে যাবে। এই পেন ড্রাইভের সব প্রমাণ আছে। অর্ডার, অর্ডার। কোর্টরুমে বিচার চলাকালীন এভাবে ঢুকে পড়াটা অপরাধ। সরি ইওর অনার। ইওর অনার, অপূর্ব বাবুর বড় মেয়ে কোথা থেকে কি একটা প্রমাণ জোগাড় করে নিয়ে চলে এলো, সেটা কি এভাবে কোর্টে পেশ করা যায়? তার জন্য তো এভিডেন্স লিস্টে নাম থাকতে হয়। সেই নাম ইওর অনার, এই এভিডেন্সটা এক্ষুনি পাওয়া গেছে, আর এটা এত পাওয়ারফুল এভিডেন্স যে কেসের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই আমি আদালতে এটা দেখার জন্য একটু অনুরোধ করছি। অবজেকশন ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ড আদালতের নীতিবিরুদ্ধ কাজ করছেন। অবজেকশন ওভাররুল। প্রমাণ যখন এসেছে তখন তা একবার দেখা উচিত, কারণ এই কেসের মধ্যে অনেক জটিলতা লক্ষ্য করা যায়। মিস্টার ভট্টাচার্য, আপনি কি জানেন আপনার ক্লায়েন্ট কাল স্কুলে আর্যর সাথে দেখা করতে গিয়েছে? ইওর অনার, এরকম কত প্রমাণই তো তৈরি করা যায়। আর তাছাড়া একজন বাবা তার ছেলের সঙ্গে দেখা করতে গেলে সেটা কি অপরাধ? এটা তৈরি করার প্রমাণ নয়, কারণ ফুটেজে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কালকে ডেট দেওয়া আছে। আর বাবা ছেলের সাথে দেখা হলে কেন ভয়ে বাবাকে দেখে ছেলে পিছিয়ে যাবে?
আপনার ক্লায়েন্ট বাচ্চাটাকে কিছু একটা বলেছে, যার ফলে আর্য ভয়ে পিছিয়ে যাচ্ছে। কেন? লক্ষ্য করে দেখুন, আর্য কিন্তু প্রথমেই বাবাকে দেখে ভয় পায়নি। ওর বাবা ওকে কিছু একটা বলে, ও ভয় পিছিয়ে আসে। কুট্টুস, কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? কি হয়েছিল স্কুলে? ভয় পেও না বাবা, আমাদেরকে খুলে বলো কি হয়েছিল। না না আঙ্কেল, আমাকে তোমাদের থেকে দূরে যেতেই হবে। তোমাদের কিচ্ছু হবে না, আমাকে ছাড়ো, ছাড়ো আমায়। কেন? তোমাকে আমাদের থেকে কেন দূরে চলে যেতে হবে বলো? তোমরা মরে যাবে, মা মরে যাবে, তুমি মরে যাবে, আমাকে যেতেই হবে দূরে। তোমাদের কিচ্ছু হতে দেবো না। ছাড়ো আমায়, ছাড়ো আমায়। দাঁড়াও দাঁড়াও সোনা, দাঁড়াও দাঁড়াও। আমরা তোমাকে কোথাও যেতে দেবো না, কোথাও না। তোমার এরকম কথা কেন মনে হলো যে মা আমি মরে যাব? হ্যাঁ, কি হয়েছে? দেখো, তোমার সাথে মা রয়েছেন, আমি রয়েছি, ভয় পেও না। বলো সোনা, কি হয়েছে তোমার? বলো, ভয় পেতে হবে না, আমি রয়েছি, আঙ্কেল রয়েছে, সবাই রয়েছি তো তোমার কাছে। আজকে আমি তোমাকে প্রমিস করছি, তোমাকে আর তোমার মাকে ভালো রাখার সমস্ত দায়িত্ব আমার। আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না, কখনো না। তুমি না ভয় পেয়ে আমাদেরকে বলো, যেটা বলতে চাও সেটা বলো। এসব কি হচ্ছে ইওর অনার? কোর্ট রুমটা কি নাটক করার জায়গা? এখানে তো ওনাদের ফ্যামিলি ড্রামা চলছে। ইওর অনার, আপনার সামনে কিভাবে আমার ছেলেকে প্রভাবিত করা হচ্ছে আপনি নিজেই দেখতে পাচ্ছেন। এইভাবেই পারমিতা আর মিস্টার গাঙ্গুলি আমার ছেলেকে ব্রেইন ওয়াশ করে রেখেছে। আমি এগুলো কিছুতেই সহ্য করব না। কুট্টুস, কুট্টুস তুমি আমার কাছে এসো, এসো কুট্টুস। ইওর অনার, আমি আপনার থেকে অনুমতি চাইছি কুট্টুসকে আরেকবার কাঠগড়ায় ডাকার জন্য। ওর মনে অনেক কিছু আছে, আমাদের সবার সেটা শোনা উচিত ও কি বলতে চায়। অবজেকশন ইওর অনার, কুট্টুসকে ভুল বোঝানো হয়ে গেছে। আমরা কোর্টরুমে সবাই দেখতে পেলাম যে মিস্টার এন্ড মিসেস গাঙ্গুলি কিভাবে ওর মনকে প্রভাবিত করার চেষ্টা করছে। এই মুহূর্তে কুট্টুস আদালতে দাঁড়িয়ে যা বলবে সেটা আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যাবে। অবজেকশন ওভাররুলড। আর্যকে উইটনেস বক্সে ডাকা হোক। যে প্রমাণ আদালতে পেশ করা হয়েছে তার সপক্ষে বাচ্চাটি কি বলতে চায় আদালত তা শুনতে চায়। থ্যাংক ইউ ইওর অনার। কুট্টুস, দেখো, এখানে কাউকে ভয় পেতে হবে না। তোমার বা তোমার মায়ের, তোমার আঙ্কেলের কারুর কোনো ক্ষতি জজ সাহেব হতে দেবেন না। তুমি একদম নির্ভয় বলো তুমি কি চাও। আমাকে বলেছিল আমি যদি মা আর আঙ্কেলের থেকে না দূরে যাই তাহলে ওরা মরে যাবে। আমাকে বাবার কাছে গিয়ে থাকার কথা বলতে হবে, কিন্তু ওই আঙ্কেল আমার বাবা নয়, হতে পারে না। আমার বাবা ওরকম ছিল না, কখনো বকেনি, কখনো ভয় দেখায়নি। আমার বাবা সবসময় ভালোবাসতো, যখন আঙ্কেল এখন আমার ভালোবাসে। আমার বাবা কখনো বলতো না আমি বাবার কাছে না থাকলে মা মরে যাবে, মায়ের ক্ষতি হবে। কিন্তু ওই পুষ্কর আঙ্কেল আমার বাবা নয়, ও খুব পচা, খুব পচা। ও এইসব কথা বলেছে। সব মিথ্যে। কুট্টুসকে আমার বিরুদ্ধে মিথ্যে বোঝানো হয়েছে। চুপ, একদম চুপ। তোমার মধ্যে লজ্জা বিবেক নেই বলে আজকে তোমার নিজের সন্তানকে তুমি মিথ্যাবাদী বলছো। তুমি তুমি এইটুকু একটা শিশুর মনে হিসাব ঢুকিয়েছিলে। তুমি না বাবা বলে দাবি করো, তুমি পিতৃত্ব শব্দটার অপমান করছো হিমাংশু। ইওর অনার, এরপর আর কোনো যুক্তি বা তর্কের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। সবকিছু আদালতের সামনে একদম পরিষ্কার। কুট্টুস তার আঙ্কেল আর মাকে বেছে নিয়েছে।
আর মিস্টার মিত্র ছেলেকে পাওয়ার জন্য যে পথ অবলম্বন করেছিলেন তা খুবই নক্কারজনক। ওনার জীবনের ওপর আমাদের যথেষ্ট সহানুভূতি আছে, কিন্তু নিজের ভাগ্য বা পরিস্থিতিকে না মেনে যে মানুষের ক্ষতি করতে চায় তার ফল সবসময় খারাপই হয়। দ্যাটস অল, ইওর অনার। সব দিক বিচার করে আদালত এই রায় দিচ্ছে যে আর্য গাঙ্গুলির ভার নেবে পারমিতা গাঙ্গুলি, অর্থাৎ আর্যর মা। ওনার রায় দিয়ে আর্যর ভালোভাবে ভরণ পোষণের ক্ষমতা ওনার আছে। আর্য 18 বছর বয়স হবার পর ডিসাইড করবে সে কার সাথে থাকবে। আর হিমাংশু মিত্র জন্মদাতা বাবা হিসেবে মাসের মধ্যে 4 দিন আর্যর সাথে দেখা করতে পারবে। The case is dismissed. তুমি জিতে গেলে ভেবো না পারমিতা, এবার আমি অন্য খেলা খেলবো। কুট্টুসকে আজ নয় কাল আমি নিজের কাছে পাবই। আর তোমাদের কি অবস্থা করি দেখতে থাকো।